সাকিব ছাড়া কেউ আর রিস্ক নিতে চাচ্ছে না, এবং এটাও ঠিক যে সাকিব ছাড়া কেউ চলছেও না। ইন্ডাস্ট্রি আগাচ্ছে, এটা সত্যি কথা। আমাদের আগের যে স্ট্যান্ডার্ড ছিল, আগে যেভাবে আমরা ছবি বানাতাম, আপনি ফটোগ্রাফি বলেন, সাউন্ড বলেন, ডিরেকশন বলেন, ছবি মেকিং বলেন, সব কিছুই কিন্তু আগাচ্ছে। বাট সমস্যা হয়ে গেছে কি, সাকিব ছাড়া কেউ আর রিস্ক নিতে চাচ্ছে না। এবং এটাও ঠিক যে সাকিব ছাড়া কেউ চলছেও না। এইটা যদি আমরা ওভারকাম করতে পারি, দেন আরও দুই চারটা হিরো যদি চলতো, একসাথে চলতো, ওদের ছবিগুলো চলতো, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেত। আপনি শাকিব ভাইকে যেভাবে স্বীকার করলেন, সেটা আমরা দেখে অনেক সময় অনেক কেউ করতে চায় না, বা না, আমি আমি শাকিব খান দিয়েছি, কিন্তু এটা অনেকেই মানে, কিন্তু মনে হয় যে একটু কষ্ট না, আমার কোনো কষ্ট হয় নাই। আমি সব সময়ই সত্যি কথা সত্যি কথাই বলি। আমার আমার আমি কাউকে হিসাব করে চলি না, এখনও না, মানে কখনোই না। আমি আগেও অনেক কথা বলে, ওই যে এরকম বলে আমারে ধরে লোকজন, তারপরে আপনি এটা কেন বললেন, ওইটা কেন বললেন। আমার যেটা সত্যি কথা সত্যি কথা, সাকিব একটা সময় অনেক কষ্ট করেছে, সত্যি কথা। তার বিগিনিংটা অনেক কষ্টের ছিল। ওই ওই ইতিহাসটা অনেকে জানে না, অনেকে বলেও না। এমনও হয়েছে যে ওই যে ইউনিটের ওই মালের মালের গাড়ির মধ্যে করেও শুটিং স্পটে গেছে। তো সে যদি এখন এই পজিশানে এসে সে যদি তার স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্য করে, এতে তো দোষের কিছু নাই। আর সে তো কাজ করে এসেছে, প্রমাণ করে এসেছে। আর এমন তো না যে না, আমরা তো চোখের সামনেই দেখতেছি যে ওর ছবি চলতেছে। বাংলা ছবি যারা ইদানিং, যারা মনে করেন একটা হাই সোসাইটি বলি আমরা যাদেরকে, ওরা বাংলা ছবি বললে নাক সিটকাতো। বাংলা ছবির হিরো মানে কি একটা, তারাই এখন সাকিবের সাথে হাত মেলানোর জন্য দাঁড়িয়ে থাকে। এইটা তো সাকিবের ক্রেডিট, এটা তো আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। আপনি যদি বলেন যে না, এটা এটা না, এটা করতেই হবে আপনাকে। এই যে এই জায়গাটাতে তো আসতে পেরেছে। রকস্টার দেখবেন কিনা, সাকিবের উদ্দেশ্যে কি বলবেন সিনিয়র? সবসময় শুভকামনা। ছোট ভাই, একসাথে কাজ করেছি ইন্ডাস্ট্রি। আব্বা খুব ওকে খুব আদর করতো, ও আব্বাকে খুব সম্মান করতো। দেখবো, অবশ্যই দেখবো, কেন দেখবো না। সবশেষ সমিতি নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা উদ্দেশ্যে সাথে? না, সাকিবের আমরা ওয়েট করছি কি, আমরা ওই যে তফসিল ঘোষণার পরে আমরা অফিসিয়ালি তখন সবার সাথে, এখন আমি কারোর সাথেই ওইভাবে কথাবার্তা বলা হয়নি। সবশেষ শিল্পীদের উদ্দেশ্যে, আপনার ভক্ত বাংলা সিনেমার উদ্দেশ্যে কি বলে শেষ ছোট একটা এই বছর আপনার 40 বছর পূর্তি হলো চলচ্চিত্রে। তো আসলে এটা নিয়ে যদি একটু নিজের অনুভূতি ছোট করে একটু যদি ব্যক্ত করেন যে এত এটা আপনি বললেন 40 বছর, আমি গুণে দেখি নাই। খুব ভালো লাগলো শুনে, এটা 40 বছর ধরে আছি। 40 হলো না, 40 হয়ে গেছে। 40 কেন, আরো বেশি হবে। আমি 84-এ আসছি, রিলিজ হয়েছিল মানে 86-তে, বাট আমি ঢুকেছি 84-এ। চাপাডাঙ্গার বউ হলো 84-এ। কেমন লাগে এই যে ফিরে তাকালে যে বললেন যে আমাদের 40 বছর যে কেটে গেছে খেয়ালই হয়? কাজের মধ্যে ছিলাম, আমরা সবসময় কাজ করেছি, কাজ ছাড়া আর অন্য কিছু করিনি বলে আর এটা গণার টাইম পাইনি। ভালো লাগে এখন। এখন যখন মনে হয় যে হ্যাঁ 40টা বছর, 40 বছর তো কম না। অনেকে তো 40 বছর পার করতে পারে না। আমরা তো আছি, এখনও আছি, ভালোভাবে আছি, মানুষ ভালোবাসে, এখনও অডিয়েন্স আমাদেরকে ভালো বলে।